ব্যারাকপুরের রাস্তা সংস্কারের দাবিতে কংগ্রেসের গণস্বাক্ষর। উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত এসবি রোড, জিবি মন্ডল রোড, পুলিশ ফাঁড়ি, টেন্ট রোড সহ বিভিন্ন বেহাল রাস্তা সংস্কারের দাবিতে উত্তর ব্যারাকপুর সহ কংগ্রেসের পক্ষ থেকে চালানো হলো গণস্বাক্ষর অভিযান। উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ইচ্ছাপুর নবাবগঞ্জ এলাকায় এদিন গণস্বাক্ষর অভিযানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য, উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস কমিটির সভাপতি নবকুমার মজুমদার, রাজ্য কংগ্রেসের প্রাক্তন সম্পাদক প্রমোদ ভার্মা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেহাল রাস্তা নিয়ে বলতে গিয়ে ইচ্ছাপুর নবাবগঞ্জ এলাকার এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরেই রাস্তার বেহাল অবস্থায় রয়েছে। অপরদিকে প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য, রাজ্য কংগ্রেসের প্রাক্তন সম্পাদক প্রমোদ ভার্মা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকার বিভিন্ন রাস্তা। পৌরসভার তাদের কোনো হেলদোল নেই। অন্যদিকে কংগ্রেসের করা অভিযোগ অস্বীকার করে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ জানান, বর্ষার জন্য রাস্তা এই মুহূর্তে সংস্কার করা হচ্ছে না, বর্ষা গেলেই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে। আপনারা দেখেছেন যে উত্তর ব্যারাকপুর পৌরসভার বিস্তীর্ণ অঞ্চল রাস্তাঘাট বেহাল অবস্থায় সেখানে পড়ে রয়েছে, দুর্বিষহ। বর্ষা আসছে, আরো যন্ত্রণার আশঙ্কায় মানুষ দিন গুনছেন। আমরা কংগ্রেসের পক্ষ থেকে উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেসের নেতৃত্ব তারা ভেবেছেন যে উত্তর ব্যারাকপুর পৌরসভার এরকম প্রতিটা জোনেই আমরা গণস্বাক্ষর সংগ্রহ করব এবং সমস্ত জায়গাকার গণস্বাক্ষর একসাথে করে পৌর প্রধানের কাছে ডেপুটেশন দেবো। আজকে নবাবগঞ্জে হয়েছে, এরপরে আনন্দমাঠ হবে, দেবীতলা হবে, মনিরামপুর হবে, সর্বত্র রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে এবং অপদার্থ পৌরসভা এবং সে পৌরসভা বিরোধী শূন্য। ফলত সেখানে বিরোধিতা করার কেউ নেই। মানুষ আমাদের পৌরসভায় পাঠাননি, এটা আমাদের দুর্ভাগ্য। কিন্তু মানুষ আমাদের পৌরসভায় না পাঠাতে পারেন, কিন্তু আমরা মানুষের থেকে দূরে সরে যাইনি। আমরা মানুষের প্রয়োজনে, মানুষের কাজে পথে নেমে এই প্রতিবাদটাকে তুলে ধরার চেষ্টা করছি। বড় কথা হচ্ছে যে বিস্তীর্ণ অঞ্চল তো ছেড়ে দিন, উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান যে ওয়ার্ড থেকে জয়ী হয়েছে সেই ওয়ার্ডের মুখটাই গিয়ে শুধু দেখে আসুন, দেখতে পাবেন ফাঁড়ির মুখ থেকে নামতে গেলে ওখানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। কিন্তু ওইটা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধানের নিজের ওয়ার্ডের অবস্থা বেহাল, নিজের ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা বেহাল। মেইনলি ওরা যে রাস্তার কথা বলে, জানি না উত্তর ব্যারাকপুর পৌরসভাটা 14 স্কোয়ার কিলোমিটার, ওরা কতটা জানে আমার তো জানা নেই। ওদের কাছে উত্তর ব্যারাকপুর পৌরসভার এরিয়া কতটা সেটা ওদের কাছে, আমার কাছে না। যেহেতু কংগ্রেসটা এখন নবাবগঞ্জ ওরিয়েন্টেড আছে, ওরা ভাবে স্ট্যান্ড রোডটাকে ওরা নর্থ ব্যারাকপুরের রাস্তা ভাবে, পলতা পার্ক থেকে গাজীতলা পর্যন্ত। ওই রাস্তাটা আমাদের না, ওটা অর্ডিন্যান্স ফ্যাক্টরির রাস্তা, মেটাল স্টিলের রাস্তা। ওই রাস্তাটা করার জন্য ফ্যাক্টরি দীর্ঘদিন থেকে করছে না। লাস্ট আমি একটা চিঠি দিয়েছিলাম ওদের যে তোমরা না করলে আমাদের নো অবজেকশন দাও, আমরা করে নিচ্ছি। অদ্যাবধি সেটা পাইনি। লাস্ট ওদের একজন জয়েন্ট জেনারেল ম্যানেজার আমার কাছে এসেছিল, একটা ব্যাপারে মিটিং ছিল, সেখানে বললো রাস্তাটা টেন্ডার হয়ে গেছে, ওরা খুব শীঘ্রই রাস্তার কাজ করবে।